ডিয়ার ভিউয়ার্স, গুরুত্বপূর্ণ কিছু আপডেট, মূলত ডাব্লিউবিসিএস রিগার্ডিং কিছু গুরুত্বপূর্ণ আপডেট আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব। মূলত যেটা শেয়ার করব সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস 24-এর যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট 20 নভেম্বর প্রকাশিত হয়েছে, তার ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট বা ফুল নোটিফিকেশান বা লং নোটিফিকেশান কবে আসার সম্ভাবনা থাকছে। 2 নম্বর হচ্ছে ডিটেলস নোটিফিকেশান যবেই আসুক না কেন, ডাব্লিউবিসিএস 24-এর প্রিলি এক্সাম ডেট কবে হতে পারে। এবং 3 নম্বর হচ্ছে ডাব্লিউবিসিএস 23-এর মেনের আনসার কি, যেটা আমরা জানি গত 2 মাস হয়ে গেল এখনও আসেনি। সেক্ষেত্রে এই মেনের আনসার কি কবে প্রকাশ হতে পারে। এবং 4 নম্বর ডাব্লিউবিসিএস 22-এর মেন রেজাল্ট, যেটা নিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা চলছে, যে 2 মাস আগেই জানা যাচ্ছিলো যে রেজাল্ট আসবে। যাই হোক, এই বিষয়টা টোটালটা আলোচনা করব। মূলত মাননীয় স্যারের কাছে প্রাপ্ত তথ্য এবং আমাদের যে বিভিন্ন অভিজ্ঞতা বিভিন্ন বছরের, সেই জায়গা থেকে আলোচনা করব। ফলে যারা এই বিষয়ে আগ্রহী তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখো, তাহলে এই নিয়ে সঠিক তথ্য কী আছে তোমরা বুঝতে পারবে। তাই প্রথমে প্রত্যেককেই আমাদের এডুকেশন চ্যানেল শতভিসা এডুকেশনে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে ডাকছি এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আমরা প্রথমে যে বিষয়টা আলোচনা করব, ডাব্লিউবিসিএস 24-এর ডিটেলস নোটিফিকেশান বা ফুল নোটিফিকেশান। খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা, কারণ এটা আমরা পূর্বেই জেনেছিলাম যে ডিটেলস নোটিফিকেশান কিন্তু কোনোভাবেই ওবিসি কেসের যে চলছে আর কি, সে ওবিসি কেস না মিটলে এই ডিটেলস নোটিফিকেশান কিন্তু কোনোভাবেই আসবে না। ফলে আমাদের ওবিসি কেসের ওপর তাকিয়ে থাকতেই হবে। আমরা জানি যে আজকের ডেট যেটা 22শে নভেম্বর, ঠিক আজকের ডেটই একটা কম্পিউটার জেনারেটেড ডেট আছে ওবিসি কেসের জন্য, 30 নম্বর সিরিয়ালের লিস্টিংও আছে। যদি এই কেসটার কিছু নিষ্পত্তি হয় সেক্ষেত্রে হয়তো ডিটেলস নোটিফিকেশানটা আসবে। ঘটনা হচ্ছে ডিটেলস নোটিফিকেশান না এলেও হঠাৎ করে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টটা কেন এলো, এটা বিষয়। এটা আমি পূর্বেও বহু ভিডিওতে আলোচনা করেছি। যেহেতু ওবিসির ব্যাপারটা মানে ডাব্লিউবিসিএসের ক্ষেত্রে কী হয়, ডাব্লিউবিসিএসের একটা নির্দিষ্ট সিস্টেম হয়ে গেছে দীর্ঘ 9-10 বছর ধরে, যে প্রতি বছরই কিন্তু ডাব্লিউবিসিএসের একটা নির্দিষ্ট রিক্রুটমেন্ট আসে, কিছু সামান্য ভ্যাকেন্সি 350-400। যাই হোক, এটা একটা বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে আমরা গত 5-6 মাস আগেই জেনেছিলাম যে ডাব্লিউবিসিএস 25 থেকে সিলেবাস চেঞ্জ হবে এবং 24ই হচ্ছে শেষ বছর, যে বছরে পুরনো প্যাটার্ন, যেটা 14 সালের পর থেকে চালু হয়েছিল এমসিকিউ প্যাটার্ন, সেটা নিয়ে পরীক্ষা হবে। ফলে যেহেতু এই প্যাটার্নে পরীক্ষা হওয়ার কথা ঘোষণা হয়েছিল, ফলে আমার মনে হচ্ছে ডাব্লিউবিসিএস 24-এর একটা নোটিফিকেশান দেওয়ার একটা ব্যাপার থেকেই যাচ্ছিল। সেই জন্য কিন্তু এটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিয়েছে। কারণ অন্যান্য পরীক্ষা যেগুলোর ভ্যাকেন্সি রিপোর্ট হয়েছে বলে জানা গেছে, তাদেরও কিন্তু ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট আসেনি। কিন্তু ডাব্লিউবিসিএস 24-এ দিয়ে দেওয়ার কারণই হচ্ছে এইগুলো। 1 নম্বর হচ্ছে যেহেতু প্রতি বছর এই পরীক্ষাটা হচ্ছে। 2 নম্বর হচ্ছে 25 সাল থেকে সিলেবাস চেঞ্জ হয়ে যাবে এবং 25-এর পরীক্ষাটা সিলেবাস চেঞ্জের ওপরই হবে এবং এটা উল্লেখ করে দেওয়া হয়েছিল পিএসসির ওয়েবসাইটে। ফলে যেহেতু 24-এর নোটিফিকেশান একটা আনতেই হতো, ফলে এই একটা ইন্ডিকেটিভ আপাতত দিয়ে দেওয়া হয়েছে। 3 নম্বর আর একটা বিষয়ে কাজ করছে, সেটা যে ডাব্লিউবিসিএসের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে বিভিন্ন যে ডেপুটেশনগুলো হয় সেখানে দেখা গেছে বারবার ডাব্লিউবিসিএসের নোটিফিকেশান নিয়ে কিন্তু বারবার জিজ্ঞাসা করা হয়েছে। সেই জায়গা থেকে এই তথ্যটা উঠে এসেছিলো যে ডাব্লিউবিসিএস নোটিফিকেশান আসবে। ফলে 24-এর নোটিফিকেশানটা এসেছে। অন্যান্য পরীক্ষার কিন্তু ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট আমার মনে হয় এই মুহূর্তে আসবে না। নেক্সট যেটা 24-এর প্রিলির এক্সাম ডেট, যেহেতু ডিটেলস নোটিফিকেশান আসেনি, ফলে প্রিলি এক্সাম ডেট নিয়ে যে তথ্য মাননীয় স্যার দিতে চেয়েছেন, এই তথ্যটা স্যার দিয়েছেন 2 নম্বর প্রশ্নের উত্তরটা। সেটা হচ্ছে যেহেতু ডিটেলস নোটিফিকেশান আসেনি, ফলে এটা নিয়ে ভাবার কোনো ব্যাপার নেই। আফটার ওবিসি কেস, অর্থাৎ ওবিসি কেস মিটে যাক, তারপরে ফর্ম এন্ট্রি হোক, তারপরে কিন্তু পরীক্ষা। অর্থাৎ স্যারের তথ্য অনুযায়ী যে নোটিফিকেশান না এলে, লং নোটিফিকেশান বা ডিটেলস নোটিফিকেশান, ফর্ম এন্ট্রি না হলে এই পরীক্ষার ডেট কবে কি এই নিয়ে ভাবা ঠিক নয়। ফলে এই জায়গা থেকে আমার বক্তব্য বা আমার যে অভিজ্ঞতা সেই অনুযায়ী আমি বলছি, মোটামুটিভাবে তোমরা ধরে রাখতে পারো ডাব্লিউবিসিএসের নোটিফিকেশান ওবিসিকে যে সমস্ত মিটে যাওয়ার পরও প্রিলির এক্সাম ডেট মানে প্রিলি পরীক্ষা হতে আমার মনে হচ্ছে মে মাসের আগে কোনোভাবেই প্রিলি পরীক্ষা সম্ভব নয়। তোমার মে 2025 তোমরা দেখে নিও। অর্থাৎ তোমরা এখনও পর্যন্ত মোটামুটিভাবে প্রায় 6 মাস মতো টাইম কিন্তু পাবে। নেক্সট যেটা দেখব, ডাব্লিউবিসিএস 23-এর মেনের আনসার কী। আমরা মোটামুটি 22 এবং 23 সাল, এই দুটো সাল বাদ দিলে ডাব্লিউবিসিএসের ক্ষেত্রে মেনের আনসার কি যবে থেকে দেওয়া শুরু হয়েছে সেগুলো দেখা যেত, বা প্রিলির আনসার কি, যে পরীক্ষা হবার 2-3 দিন মধ্যে, বা মেনের ক্ষেত্রে 7 দিনের মধ্যে কি 8 দিনের মধ্যে কিন্তু আনসার কি পাবলিশ করে দিত।
পার্থক্য তৈরি হয়ে গেল। আগের বছর WBCS 22-এর যে মানে মেনের আনসার কি সেটাও 1-1.5 মাস সময় লেগেছিলো এবং একটার পর একটা আনসার কি বেরোতেও অনেক সময় লাগছিল। ঠিক 23-এর ক্ষেত্রেও দেরি হয়েছে। আমরা জানি যে প্রায়ই 2 মাস হয়ে গেছে। সেই জায়গা থেকে এই আনসার কি সম্বন্ধে স্যারের কাছে যে তথ্যটা পাওয়া গেছে সেটা হচ্ছে, যে সংস্থা এই আনসার কিটি তৈরি করে, আমরা জানি বিভিন্ন টেন্ডার প্রসেস থাকে, সেখানে পুরাতন সংস্থার সঙ্গে চুক্তি যে শেষ হয়েছে, নতুন সংস্থাকে এই দায়ভার দেওয়া হয়েছে। ফলে ওল্ড যে সংস্থা, পুরাতন সংস্থা, তারা কী করছে, তারা ডাটাটাকে ট্রান্সফার করছে নিউকে। ফলে এই তথ্য ট্রান্সফার হয়ে গেলে ধীরে ধীরে WBCS মেনের যে আনসার কি, শুধু মেনের আনসার কি নয়, যারা ক্লার্কশিপ বা মিসেলেনিয়াস যেটা হয়ে গেল তাদের আনসার কি কিন্তু প্রকাশ হবে। নেক্সট WBCS 22-এর মেন রেজাল্ট, যেটা নিয়ে দীর্ঘদিন ধরে আমরা জানছি যে মানে আজ কাল এরমভাবে বেরোবে, পুজোর আগে থেকে শুরু হয়েছিল। যাক, এটা নিয়ে যে তথ্য পাওয়া গেছে এটাও প্রায় আসন্ন এবং এটা আসবে, নম্বরের মধ্যে আসবে কনফার্ম, অর্থাৎ হয়তো এ মাসের মধ্যেও এসে যেতে পারে। যাই হোক, এই তথ্যগুলো আমরা শেয়ার করলাম। পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।